পুজোর সামনে সোনার দোকানের ঝাঁপ ভেঙে চুরি, মাথায় হাত দোকান মালিকের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারের এই ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন দোকান মালিক। সাজানো ছিল, সাজানো ছিল, কাজ হচ্ছিল নাকি? কাজ হচ্ছে, সেটা ওটা নিয়ে চলে গেছে। কাস্টমারের সারাই মাল ছিল, সেগুলো নিয়ে চলে গেছে। কি কি ছিল এখানে? এর মধ্যে পুরা, তার মধ্যে হ্যাঁ রূপা। আমার জয়ের হচ্ছে অনেক চাঁদি ছিল, মোটামুটি এর মধ্যে সব নিয়ে চলে গেছে, ফাঁকা পড়ে আছে। দোকানের নাম লেগে কত টাকার মাল নিয়ে গেছে? অনেক আনুমানিক এর আগে কি এই ধরনের ঘটনা ঘটছে? ঠিক আছে, কারা করতে পারে বলে মনে হয়? এটা আইডিয়া বলতে পারছি না, কে করতে পারে। ঝাঁপি ভেঙে দিচ্ছিল। হ্যাঁ, আমি ওটা নামাই দিচ্ছি, নামাইতে দেখা। আর কি ঘটনা ঘটেছে? আমার দোকান হচ্ছে মহারাজপুরে। আমার দোকানে আমি গত রাত্রে হচ্ছে। কিসের দোকান আপনার? আমার সোনার দোকান। আমার সোনার দোকান আমি গত রাত্রি 10টার সময় বন্ধ করে বাড়িতে গিয়েছি। এবার সকাল 8টার দিকে আমি যখন আসি দোকানে, টান টান করে আসছি, এখন দেখি আমি আসি দেখি ওইখানটায় একটু গর্ত করা আছে, মানে ওইখানে একটা কিছু করতে যাচ্ছিল, যার জন্য এখানে শান করা আছে, ঢুকতে পারিনি। এবার সাইডের ঝাপটা ফাটিয়ে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে আমার এই যে সম্পূর্ণ এর মধ্যে কিছু সোনা ছিল, ওটা নিয়ে গিয়েছে। তারপরে আরও কিছু ছিল, চাঁদি ছিল, ওগুলো নিয়ে চলে গেছে। কত টাকা আনুমানিক সামগ্রী নিয়ে গেছে? আনুমানিক মোটামুটি একটা আইডিয়া 70-80 হাজার এরকম হতে পারে, লাখের কাছাকাছি যেতে পারে। এই যে পুজোর মুখে এই ধরনের চুরি আপনার দোকানে, এই বিষয়টা কীভাবে দেখছেন? এই বিষয়টা আমি খুব ভালোভাবে দেখছি না, কেননা আমাদের মতো এই সোনার দোকানদের ছোটোখাটো আমরা ব্যবসায়িক এইরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা কী করে দাঁড়াবো? আমরা তো দাঁড়াতেই পারবো না। এবার আমি প্রশাসনকে শুধু একটা কথাই বলবো যে আপনারা একটু বিষয়টাকে একটু দেখুন, দেখলে খুব ভালো হয়। থানাতে জানিয়েছেন? থানাতে জানিয়েছি আমি। থানা থেকে কি? থানা আমাকে, আমি ছিলাম না এখানে, থানা বললো ঠিক আছে আমরা দেখছি বিষয়টা। রাত্রে তো মহারাজপুর বাজারে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকে, তারপরেও চুরি। এবার সিভিক ভলেন্টিয়ার যে কোথায় থাকে সেটাও বলা মুশকিল। দেখা যাচ্ছে অনেকে তো বলছে, আমার দোকানে যখন আসছিলো তখন বলছে যে সিভিক ভলেন্টিয়ার নাকি রাত্রি 10টার মধ্যে বিছনাটা এসে পেরে শুয়ে পড়ে, এদের কাজই এটা। এখন এখন এখানে ঠিকঠাক দেখে কি না তা ঠিক আছে, এদের দায়িত্ব কি মানে বাজারটা ঘুরে রাখা, কিন্তু এরা দেখে কি না তাও আজও যায়। বাজার থেকে কোনো পাহারাদার রাখা হয়েছে? না, বাজার থেকে কোনো পাহারাদার কি না। কি চাইছেন তাহলে? আমি চাচ্ছি যে প্রশাসন থেকে এখানে কোনো একটা ব্যবস্থা করা হোক, যাতে আমরা দোকানদার মিলে সবাই মিলে ব্যবসাটা ভালোভাবে করতে পারি, কোনো টেনশন যেন না থাকে। ঠিক, নাম নাম আপনার? আমার নাম কানাই সরকার।